নমস্কার বন্ধুরা, তো আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব Realme 10 সিরিজের মধ্যে যে দ্বিতীয় স্মার্টফোনটা যেটা নাম হচ্ছে Realme 10 5G, ওটার সম্বন্ধে সবকিছু ভিডিওতে আমরা দেখব। মানে এর আগে আমি অলরেডি ব্যাখ্যা করে দিয়েছি যে Realme 10 বলে স্মার্টফোনটা কি কি স্পেসিফিকেশন থাকবে। আপনি যদি না দেখে থাকেন তাহলে আই বাটনে দেখতে পারেন, কিন্তু এই ভিডিওতে Realme 10 5G স্পেসিফিকেশন, প্রাইস, ডিজাইন সবকিছু সম্বন্ধে আমরা আলোচনা করব। তো চলুন শুরু করছি ভিডিওটা কোনো সময় নষ্ট না করে। আপনি যদি গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান তাহলে গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমত আলোচনা করবো এটা ডিজাইন সম্বন্ধে। তো এবার দেখুন, এবারে যে পুরো Realme 10 সিরিজ পেছন দিক থেকে দেখতে এক্স্যাক্টলি এরকম হবে। মানে কয়েক মাস আগে যে Realme C33 বলে একটা বাজেট রেঞ্জের স্মার্টফোন লঞ্চ হয়েছিল, তার পেছন দিকে আপনি যেমন ডিজাইন দেখতে পেয়েছিলেন এক্স্যাক্টলি সেরকম ডিজাইন এতেও আপনি দেখতে পাবেন। মানে ডিজাইনের দিক থেকে কোনো ধরনের ইনোভেশন এতে আপনি দেখতে পাবেন না। তো এই স্মার্টফোনটার থিকনেস হলো 8.5 মিলিমিটার আর এর ওয়েট হলো 193 গ্রাম। ডিসপ্লের দিক থেকে আপনি এতে পাবেন 6.7 ইঞ্চ ফুল এইচডি প্লাস 120 হার্জ IPS LCD ডিসপ্লে। তার সঙ্গে থাকবে 240 হার্জের টাচ স্যাম্পলিং রেট, 550 নিটসের ম্যাক্সিমাম ব্রাইটনেস, 91% স্ক্রিন টু বডি রেশিও, 20:9 অ্যাসপেক্ট রেশিও। আর ডিসপ্লের প্রোটেকশনের জন্য এতে আপনার থাকবে গোরিলা গ্লাস 5 এর প্রোটেকশন। তার মানে সোজা কথা বলতে গেলে প্রাইস পয়েন্টের হিসাবে যে ডিসপ্লেটা ঠিকঠাক কোয়ালিটির ডিসপ্লে। প্রসেসরের দিক থেকে এতে আপনার থাকছে স্ন্যাপড্রাগন 695 5G প্রসেসর, যেটা 6 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি, আর এর আনটুটু স্কোর হলো প্রায় 4 লাখের আশেপাশে। ক্যামেরার দিক থেকে এতে আপনার থাকবে 108 আর 2 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা সেটা, তার সঙ্গে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই যে 108 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা এটা আসলে হলো স্যামসাং HM6 সেন্সার, আর এই যে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ওটা আপনি পাবেন সোনি IMX 471 সেন্সার। এই যে স্মার্টফোনটা বলেছে শুধুমাত্র দুটোই ভেরিয়েন্টে লঞ্চ হবে, যেটা হলো 6 128GB আর 8 128GB, টোটাল দুটো ভেরিয়েন্টে লঞ্চ হবে। এর র্যামের কোয়ালিটিটা হলো LPDDR4X, মেমোরি কোয়ালিটিটা হলো UFS 2.2, আর তার সঙ্গে অবশ্যইভাবে থাকবে হাইব্রিড কার্ড স্লটের অপশান। আর আপনাকে এখানে এটাও বলে রাখি যে এবারে Realme 10 এর সবকটা ভেরিয়েন্টের সঙ্গে আপনি পাবেন 8GB অবধি ভার্চুয়াল র্যাম। ব্যাটারির দিক থেকে আপনার থাকছে 5000 mAh ব্যাটারি, 33 ওয়াটের চার্জার, আর যে কানেক্টিভিটি সেটা হলো USB Type-C। তো এবারে স্মার্টফোনের বাকি কিছু ফিচার হলো যেতে আপনি পাবেন Android 12 আউট অফ দ্য বক্স, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, 3.5mm জ্যাক, আর সিঙ্গেল স্পিকার অবশ্যই আপনি এতে দেখতে পাবেন। তো এবার সবচেয়ে মেন জিনিস, এই যে স্মার্টফোনটা কবে লঞ্চ হবে, কি দামে লঞ্চ হবে। তো দেখুন, এখনো পর্যন্ত আমি যেরকম খবর পেয়েছি এই মাসের 9 তারিখে ইন্দোনেশিয়ার মার্কেটে Realme 10 4G বলে স্মার্টফোনটা লঞ্চ হতে চলেছে। তো আমার যতদূর মনে হচ্ছে ইভেন্টে Realme 10 5G বলে স্মার্টফোনটা লঞ্চ হয়ে যাবে। আর যদি লঞ্চ না হয় তাহলে হয়তো কয়েকদিনের মধ্যে সর্বপ্রথম চায়নাতে লঞ্চ হবে, তারপর ডেফিনেটলি ইন্ডিয়াতে লঞ্চ হয়ে যাবে। আর এরপর আমি যদি একটা প্রাইস সম্বন্ধে বলি, তো আমার কাছে এরকম খবর এসছে এই যে Realme 10 5G এটা চাইনিজ মার্কেটে লঞ্চ হবে 1500 ইউয়ানে। তার মানে ইন্ডিয়ান রুপিস এটার প্রাইস হবে, মানে যখন ইন্ডিয়া লঞ্চ হবে প্রাইস হবে ওই 17,000 ইন্ডিয়ান টাকার আশেপাশে। আর আপনি যদি ভিডিওটা বাংলাদেশ থেকে দেখে থাকেন তাহলে বাংলাদেশ এটা লঞ্চ হবে 23,000 বাংলাদেশি টাকার আশেপাশে। তো এবার সব ভিডিওর মতো এই ভিডিওটা আপনাকে জানাবো এই যে স্মার্টফোনটা আপনার কি নেওয়া উচিত নাকি অন্য কোনো স্মার্টফোন আরও নেওয়া উচিত। তো দেখুন, এই যে স্মার্টফোনটা আমার যতদূর মধ্যে এতে দুটো প্রবলেম সবচেয়ে বড় হবে। প্রথমত ডিসপ্লে, কেননা আপনি যদি আজকের দিনে দেখেন, মানে ইন্ডিয়ান টাকা অনুযায়ী বলছি, 17,000 টাকায় প্রায় সবকটা কোম্পানি আপনাকে সুপার অ্যামোলেড ডিসপ্লে দেবে, আবার কিছু কিছু কোম্পানিতে আপনাকে 10 বিট অব দি প্যানেল দেবে। কিন্তু এখানে আপনি পাচ্ছেন সেই পুরোনো সময়ের মতো IPS LCD ডিসপ্লে, যেটা অ্যাটলিস্ট আজকের দিনে 17,000 টাকার ফোনের হিসাবে একদমই জাস্টিফাইড নয়। দ্বিতীয়, এই যে স্পিকার সিস্টেম, এতে আপনি পাচ্ছেন সিঙ্গেল স্পিকার। আর আপনি যদি 17,000 টাকার আশেপাশে দেখেন ইন্ডিয়ান টাকা অনুযায়ী বলছি, প্রায় সবকটা স্মার্টফোনটা আপনাকে দেবে ডুয়েল স্টেরিও স্পিকার, যেটা আমার মতে মনে হয় আজকের দিনে কোনো স্মার্টফোনের জন্য খুবই দরকারি জিনিস। আর এতে আপনি পাচ্ছেন সিঙ্গেল স্পিকার। তাছাড়া এই যে প্রসেসরটা লাস্টবারেও এই প্রাইস পয়েন্টে আপনার অ্যাভেলেবেল ছিল Realme 9 Pro, তাতেও ছিল স্ন্যাপড্রাগন 695, এতেও আপনি পাচ্ছেন স্ন্যাপড্রাগন 695। তার মানে সোজা কথা বলতে গেলে লাস্ট বছর যে লঞ্চ হয়েছিল 17,000 টাকায় Realme 9 Pro, আমরা যদি সেটার সঙ্গে এই Realme 10 5Gটা কম্পেয়ার করি তাহলে জাস্ট একটা ক্ষেত্রে আমার মনে হচ্ছে ডিফারেন্স, সেটা হলো ক্যামেরা। লাস্টবারে ছিল 64 মেগাপিক্সেল ক্যামেরা, এবার আপনি পাবেন 108 মেগাপিক্সেল ক্যামেরা। জাস্ট এই জায়গাতেই এতে আপনি ডিফারেন্স পাবেন, নাহলে দুটো
দুটোর মধ্যে কোনো ধরনের কোনো ডিফারেন্স নেই। তো এই জন্য ভিডিও লাস্ট আমি জাস্ট আপনাকে এটাই বলবো, Realme 10 5G বলে স্মার্টফোনটা আমার অত বেশি ইন্টারেস্টিং লাগলো না। আপনি যদি এই দামে ভালো কোনো স্মার্টফোন নিতে চান তাহলে রিসেন্টলি লঞ্চ হয়েছে Motorola G72, হতে পারে স্মার্টফোনটা 4G কিন্তু ক্যামেরা ডিসপ্লে সত্যি খুবই ভালো। অথবা আপনি যদি 5G স্মার্টফোন নিতে চান তাহলে সেম প্রাইস পয়েন্টে পোকো X4 বলে স্মার্টফোনটা অ্যাভেলেবেল আছে, আমার মনে হয় ওটা আপনার ডেফিনেটলি নেওয়া উচিত। তো এবার আপনি যে কোন আমাকে অবশ্যই জানাবেন এই যে Realme যে নতুন স্মার্টফোনটা লঞ্চ হতে চলেছে এই স্পেসিফিকেশন নিয়ে এক্স্যাক্টলি এই দামে, তো আপনি কি এই প্রাইস রেঞ্জে এটা নিতে চান নাকি অন্য কোনো স্মার্টফোন আপনি নিতে চান, এটা সম্বন্ধে নিচে কমেন্টে বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকালের একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড and always remember, think positive, be positive. Thank you.